বেশ অনেকটা দিন পর আবারও নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আসসালামু আলাইকুম। আমার উনুনে সবাইকে স্বাগতম। আমি তাওহিদা অ্যানি চলে এলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে। দূরের কাছের যে যেখান থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমার জেলা নোয়াখালীর একটি ঐতিহ্যবাহী এবং হারিয়ে যাওয়া একটি খাবারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আমার অঞ্চলে এই পিঠাটিকে বলা হয় নাড়ু। এটি হচ্ছে ঝাল নাড়ু, যেটি কিনা অনেক বেশি ফেমাস এবং অনেক বেশি সুস্বাদু হয়ে থাকে। ঝাল নাড়ু এই পিঠাটিকে আঞ্চলিক ভাষায় ঝাল নাড়ু বলে থাকে। যাই হোক, পুরো রেসিপিতে চলে যাই। আজকে আমি 2 কেজি চালের নাড়ু বানাবো। তো প্রথমে চালকে ভেজে নিতে হবে। বোঝার সুবিধার্থে আমি কিছুটা চাল ভেজে নিয়েছি। দারুচিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ, সাথে শুকনো মরিচ, আর সেই সাথে নিয়ে নিয়েছি কয়েকটি তেজপাতা। আপনাদের বোঝার সুবিধার্থে আমি সব কিছু একটা প্লেটে নিয়ে নিয়েছি, আর সেই সাথে নিয়ে নিয়েছি মুড়ি। আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটু সহজভাবে বলে দিই। যদি 2 কেজি চাল ভাজা নেওয়া হয়, ঠিক তার 4 ভাগের 1 ভাগ মুড়ি নিতে হবে। তার মানে আমি হাফ কেজি মুড়ি নিয়েছি এর সাথে। এবার সব কিছু আমি মেশিন থেকে গুঁড়ো করে এনেছি। নাড়ু বানানোর জন্য আরও কিছু জিনিস লাগবে, সেটি হলো আখের গুড় বা পাটালি গুড়। আমি 2 চাকা পাটালি গুড় নিয়ে নিয়েছি, আর সেই সাথে নিয়ে নিয়েছি তাল মিছরি। তাল মিছরিকেও আমি একটু গুঁড়ো করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন, এই যে আমি তাল মিছরিগুলো গুঁড়ো করে নিয়েছি। এটি দেখতে এইরকম চাকা থাকে। তাল মিছরি সম্ভবত তালের রস থেকে হয়ে থাকে। আমার অঞ্চলে তো এটিকে তাল মিছরি বলে থাকে। কে কী নামে চেনেন আমাকে একটু জানাবেন প্লিজ। যাই হোক, তাল মিছরি নিয়ে নিয়েছি, সব কিছু নেওয়া হয়ে গিয়েছে। এবার চুলায় একটি পাতিলে আমি গুড়গুলোকে ছোট ছোট টুকরো করে বসিয়ে দিয়েছি, সাথে সামান্য পরিমাণে পানি দিয়ে দিয়েছি। এবার সম্পূর্ণটা গলে যাওয়া পর্যন্ত চুলার আঁচ মিডিয়াম রেখে রান্না করে নিব। সম্পূর্ণটা গলে গেলে গুড়ের মিশ্রণটুকু সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এবার এই গুড়ের মিশ্রণের সাথে স্বাদমতো লবণ দিয়ে দিব এবং ভালোভাবে টকবক করে ফুটতে শুরু করেছে। আমি বেশ কিছুক্ষণ ধরে একটু নেড়ে চেড়ে ভালোভাবে জাল করে নিব। গুড়ের মিশ্রণটুকু একটু ভালোভাবে জাল করে নিতে হবে, নতুবা নাড়ুগুলো খেতে পানসে লাগবে। যেহেতু গুড় ভালোভাবে জাল করা হয়ে গিয়েছে, এবার আমি গুঁড়ো করে রাখা চালের গুঁড়াগুলো দিয়ে দিলাম। একটি কাঠের খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে মিশ্রণটুকুকে গুড়ের শিরার মধ্যে মিশিয়ে নিব, যাতে করে নরম না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এবং চুলার আঁচ একেবারে লোতেই থাকবে। বেশি আঁচ দিলে পাতিলের তলানিতে লেগে গিয়ে পুড়ে যেতে পারে। এই যে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে মিশ্রণটুকু মিশিয়ে নিচ্ছি। ঠিক এইভাবে আলতো হাতে নেড়ে নেড়ে ভালোভাবে মিশ্রণটুকু মাখিয়ে নিতে হবে। এই নাড়ু একসময় খুব প্রচলন ছিল। কারো যদি ছোট বাচ্চা হতো, ছেলের বা মেয়ের হোক, তো বউয়ের শ্বশুরবাড়ি থেকে কিংবা মেয়ের শ্বশুরবাড়িতে কলসি ভরে এই নাড়ু পাঠানো হতো, এবং 1-2 কলসি না, প্রায় 4-5টা কলসি পাঠানো হতো নাড়ু ভর্তি। আর তখনকার সময় চালগুলোকে ঢেকিতে গুঁড়ো করা হতো, আর এখন তো মেশিনেই গুঁড়ো করা হয়ে যায়। যাই হোক, এইদিকে আমি মিছরি গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। নাড়ুর মিশ্রণটুকুকে কাঠের খুন্তি দিয়ে মেশাতে মেশাতে যখন এরকম ঝরঝরে হয়ে যাবে, তখনই আমি চুলার আঁচ বন্ধ করে দিয়েছি এবং গরম থাকা অবস্থায় এইভাবে মুঠো ভর্তি মিশ্রণ নিয়ে হাত দিয়ে চেপে চেপে রাউন্ড শেপ করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি। এই নাড়ু দেখতে যতটা সহজ মনে হয়, খেতে কিন্তু ঠিক ততটাই সুস্বাদু হয়, কিন্তু বানাতে অনেক বেশি কষ্টকর। কারণ একেবারে গরম অবস্থাতে নাড়ুগুলোকে দলা পাকিয়ে নিতে হবে, কিন্তু যখন খাওয়া হয় তখন খুবই টেস্ট লাগে। এই তো ঠিক এইভাবেই আমি নাড়ুগুলোকে গোল গোল শেপে বানিয়ে নিব। এই নাড়ুগুলো যখন ঠান্ডা হয়ে যাবে তখন অনেকটাই শক্ত হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি কি সুন্দর করে গোল একটি নাড়ু বানিয়ে নিয়েছি। এভাবেই সবগুলো নাড়ু আমি বানিয়ে নিব। কথায় বলে না, কষ্ট করলে কেষ্ট মেলে, ঠিক তেমনি ভালো কিছু পেতে হলে একটু কষ্ট তো করতেই হবে। এদিকে আমি সবগুলো নাড়ু বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতগুলো নাড়ু হয়েছে। এতক্ষণ কষ্ট করে সময় নিয়ে যারা আমার ভিডিওটি দেখেছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এ পর্যায়ে নাড়ুগুলোকে আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব
এবং ঠান্ডা হয়ে গেলে একটি এয়ারটাইট বয়মে রেখে 3 থেকে 6 মাস পর্যন্ত সংরক্ষণ করে খাওয়া যাবে এবং এই নাড়ুগুলো একেবারেই নষ্ট হয় না। আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে প্লিজ 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 আমার উনুনের পাশেই থাকবেন। এতক্ষণ সময় নিয়ে যারা আমার রেসিপিটি দেখেছেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। রেসিপিটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।